আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাল শাড়িতে দুর্গাপূজার একটা মেকআপ লুক। এই লুকটা তোমরা দুর্গাপূজাতে কিন্তু যে কোনো দিন অঞ্জলি দেওয়ার জন্য লুকটা ক্রিয়েট করতে পারো। তো এই গাইস, ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। আমি বর্ণালী, আর আশা করছি পুজোর মধ্যে তোমরা সবাই ভালোই আছো। সরি, পুজোর মধ্যে না, এখনও তো পুজো আসেনি। তো পুজোর জন্যই এইসব তোড়জোড় চলছে মেকআপ লুকস, যেগুলো তোমরা ক্রিয়েট করে বাইরে বেরোতে পারবে সুন্দরভাবে সেজে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে নিই। তো সবার প্রথমে কিন্তু আমি টোনারের জায়গায় গোলাপ জল অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ এটা আমার ফেসে খুব ভালোভাবে স্যুট করে আর আমার খুব ভালো লাগে এটা, তাই আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তোমাদের পছন্দ মতন তোমরা কিন্তু টোনার অ্যাপ্লাই করতে পারো। নেক্সট আমি মার্সের সিলিকন বেস প্রাইমারটা অ্যাপ্লাই করেছি, কারণ এটা যে কোনো স্কিন টাইপে খুব ভালোভাবে স্যুট করে সিলিকন বেস প্রাইমারটা। তো তোমরা সিলিকন বেস প্রাইমার ট্রাই করতে পারো, খুবই ভালো যে কোনো স্কিন টাইপের জন্য। নেক্সট আমি কালার কারেক্টিং করে নিচ্ছি। ইনসাইডে যে কালার কারেক্টার প্যালেটটা আছে, ওটা থেকে একটা অরেঞ্জ শেড পিক করে নিই খুবই হালকাভাবে আমার আন্ডার আই আর যেখানে একটুখানি ডার্ক স্পট আছে সেই সব জায়গাতে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে। তো নেক্সট আমি ব্লু হেভেনের হাইপার ম্যাট ফাউন্ডেশনটা নিয়েছি ইন দি শেড ফেয়ার টাইপের একটা শেড। আমি এর সঙ্গে একটুখানি মিক্স অ্যান্ড ম্যাচ করে অ্যাপ্লাই করছি। তো তোমাদের কাছে তোমাদের স্কিন টোনের ফাউন্ডেশন থাকলে তোমরা প্লিজ সেটাই অ্যাপ্লাই করে নিও। তো আমি খুব ভালোভাবে এটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ফাউন্ডেশনটা খুব ভালোভাবে স্কিনে ব্লেন্ড হয়ে গেছে। তো তারপর আমি আইব্রোসটাকে ড্র করে নিচ্ছি। সুইস বিউটির যে আইব্রো পোমেডটা আছে ব্ল্যাক শেডের যে পাউডারি প্রোডাক্টটা আছে, ওটা দিয়ে আমি আইব্রোসটাকে ফিল করে নিচ্ছি। নেক্সট আমি আইব্রোসটাকে ডিফাইন করে নেবো, তার জন্য আমি ইউজ করে নিচ্ছি হিলারি রোডের একটা কনসিলার। এটা আমার একদম এক্স্যাক্টলি আমার স্কিন টোনের কনসিলার শেড। এটা 02 শেড নাম্বারটা হবে হয়তো, এটাই আমার স্কিন টোনে খুব ভালোভাবে যায়। তো যেখানে আমি কালার কারেক্টিং করেছিলাম সেই সব জায়গাতে একটুখানি বেশি করে কনসিলার অ্যাপ্লাই করেছি, আর খুবই হালকা পরিমাণে আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করেছি। আর যে কালার কারেক্টিং করেছিলাম ফেসটাকে আমি, সেটাও খুবই হালকাভাবে করেছিলাম, কারণ এটা ডে টাইমের মেকআপ লুক। তো ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আইব্রোসটাকে যে রিফাইন করেছিলাম কনসিলার দিয়ে, সেটাকেই খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটার বিষয়ে আমি অনেকবার ডিটেলস শেয়ার করেছি, তোমরা আমার পুরোনো ভিডিওগুলো চেক করতে পারো। ব্লাশারটা খুবই ভালো পিগমেন্টেশন আর ওয়াটারপ্রুফ মেকআপ করার জন্য এটা মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। যদি তোমরা ওয়াটারপ্রুফ মেকআপ করতে চাইছো তাহলে কিন্তু ক্রিম প্রোডাক্টগুলো বেশি ইউজ করতে পারো ফেসের উপরে। এবার আমি আমার ফেসে অনেকগুলো লেয়ার অ্যাপ্লাই করা হয়ে গেছে, ফাউন্ডেশন, কনসিলার, কারেক্টিং প্লাস ব্লাশার। তো এগুলো সেট করার জন্য একটা কম্প্যাক্ট বা লুজ পাউডার ইউজ করা খুবই জরুরি একটা স্টেপ। তো আমি এটাতে ইউজ করে নিচ্ছি ইনসাইডের লুজ বানানা পাউডার ইন দি শেড 13। এটা দিয়ে খুব ভালোভাবে আমার ফেসটাকে বেক করে নিয়েছি। নেক্সট আমি ফেসটাকে কন্ট্রোল করব, যেহেতু অনেকগুলো লেয়ার অ্যাপ্লাই করেছি তো ফেসটা একটু ভরা ভরা দেখাতে পারে। তার জন্য আমি মার্সের যে আইব্রো প্যালেটটা আছে ওখান থেকে দুটো ব্রাউন শেড পড়েই আছে, ওটা কোনো কাজে ইউজই করি না আমি, কারণ আমি ব্ল্যাক শেড দিয়ে আইব্রোস ড্র করি। তো ওই দুটো শেড আমি কন্ট্রোল করার জন্য ইউজ করে থাকি। তো তোমরাও কিন্তু এইভাবে দু ধরনেরভাবে একটা প্যালেট ইউজ করতে পারো। তো নোজটাকেও আমি খুব ভালোভাবে দেখো ব্রাশটাকে একটুখানি চ্যাপটা করে ধরে খুব ভালোভাবে নোজটাকেও কন্ট্রোল করে নিয়েছি, প্লাস ফেসটাকেও খুব ভালোভাবে কন্ট্রোল করে নিয়েছি। নেক্সট আমি আই মেকআপের জন্য এসএভারের ওয়াটারমেলন আইশ্যাডো প্যালেটটা নিয়ে তার মধ্যে যে রেডিশ ব্রাউন ডার্ক টাইপের একটা রেডিশ ব্রাউন শেড আছে সেইটাকে নিয়ে খুব ভালোভাবে আমার ট্রানজিশন শেড অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটাকে খুব ভালোভাবে হালকা হাতে ব্লেন্ড করতে হবে একটা ফ্লাফি টাইপের ব্লেন্ডিং ব্রাশ নিয়ে। তো তারপর আমি একটা কাট ক্রিস টাইপের ব্রাশ নিয়েছি, আর এটার মধ্যে একটুখানি ব্ল্যাক শেড পিক করে নিয়ে আমি একটুখানি আউটার কর্নারটাকে একটুখানি ডিফাইন করে নিয়েছি, প্লাস লোয়ার ল্যাশ লাইনেও একটুখানি ব্ল্যাক শেডটা আর রেডিশ ব্রাউন শেডটা অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি একটা গোল্ডেন ফয়েল টাইপের শেড নিয়ে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, ফয়েল নয়, শিমরি শেড। এটা আইলিডের উপরে অ্যাপ্লাই করে নিয়েছি হাফ আইলিড পর্যন্ত। তারপর আমি যে ফেসে বেস মেকআপটা সেট করার জন্য পাউডার অ্যাপ্লাই করেছিলাম অ্যাজ বেকিং, তো সেটাকেই খুব ভালোভাবে পুরো ফেসে ডাস্ট আউট করে আমার পুরো বেস মেকআপটাকে সেট করে নিয়েছি। তো নেক্সট আমি আইলাইনার অ্যাপ্লাই করব, একটা ড্রামাটিক উইং লং টাইপের আইলাইনার। তো এটাকে খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি একটুও কাট করে নিই আইলাইনার ভিডিওটা, যে পয়েন্টারকে একটুও কাট করে নিই। তো এটা আমি ইউজ করছি মেবলিনের ব্ল্যাক লিকুইড আইলাইনার। এটা কিন্তু খুবই ভালো একটা আইলাইনার, কিন্তু এটা ওয়াটারপ্রুফ নয়। তো তোমরা মার্সের
আইলাইনারটা ট্রাই করতে পারো, ওটা খুবই লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ। তো তারপর আমি মার্সারি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আপার ল্যাশেসে এবং লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতন মাস্কারা অবশ্যই ইউজ করতে পারো। তো তারপর আমি ওয়াটার লাইনে একটুখানি হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ আমার চোখে এটাই ভালো দেখায়। তো তোমরা চাইলে কিন্তু ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করতে পারো। তো তারপরে আমি ফেসটাকে হাইলাইট করব, তার জন্য আমি নিয়েছি সুইস বিউটির লিকুইড হাইলাইটার ইন দি শেড গোল্ডেন ব্রঞ্জ। এই শেডটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ এটাই আমার স্কিন টাইপে ভালোভাবে স্কিন টোনে ভালোভাবে যায়। ব্রঞ্জ টাইপের শেডগুলো আর কি ডাস্কি স্কিন টোনে খুবই ভালো মানায় বা সুন্দর দেখায়। তো এটা খুবই ফাইন টাইপের একটা হাইলাইটার, একদম চাঙ্কিনেস নেই, খুবই ভালোভাবে স্কিনের মধ্যে মিশে গিয়ে একদম ভেতর থেকে একটা গ্লো প্রোভাইড করে, যার জন্য মনে হবে যে তোমার ফেসে কোনো চাঙ্কিনেস কোনো ধরনের কিছু অ্যাপ্লাই করা নেই। তো ইনার কর্নার আর ব্রাউনটাকেও আমি হাইলাইট করে নিয়েছি। তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি 7 শেডসের একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি। এটা রেড টাইপের একটা ভেলভেটি লিপস্টিক। তো এটা তোমরা ট্রাই করতে পারো, খুবই ভালো একটা ডার্ক টাইপের রেড টাইপের লিপস্টিক শেড। তো লিপস্টিকটা খুবই ভালো লেগেছে আমার, খুবই পছন্দের একটা লিপস্টিক শেড আমার। সো এবার আমি জুয়েলারিগুলো পরে নেব। তো তার আগে মেকআপটাকে ফিক্স করে নেওয়া অবশ্যই জরুরি। তো আমি সেম টোনারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দ্যাটস ইজ গাইস, এটা আমার ফাইনাল লুক। তো জুয়েলারি পরে নেওয়ার পরে তো কেমন লাগলো লুকটা তোমাদের? যদি লুকটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও একটা, আর ভিডিওটাকে শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো আমি যেসব প্রোডাক্ট আছে ভিডিওতে ইউজ করেছি সব কটা ডেসক্রিপশানে তোমরা ডিটেলস পেয়ে যাবে, প্লিজ চেক করতে ভুলো না। পিক্সগুলো কিন্তু দুর্গাপুজোর মেকআপ লুক ক্রিয়েট করেছিলাম আমি। তো দেখা হবে এরকমই কোনো নেক্সট ভিডিওতে। বাই।